আমূলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান নেককার হওয়ার উপায় নিয়ে। যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান আজ দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা নেককার হওয়ার উপায় অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল কাউলুল বদি কিতাবে বর্ণিত আছে, হজরত সাইয়েদনা আবু বকর শিবলি বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আমার এক মৃত্যু প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? সে বলল, আমি ভীষণ ভয়ের সম্মুখীন হই, এমনকি মুনকার নকির ফেরেশতাদ্বয়ের প্রশ্নের উত্তরও আমার মুখে বের হচ্ছিল না, অর্থাৎ আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। আমি মনে মনে ভাবলাম, সম্ভবত আমার মৃত্যু ঈমানের উপর হয়নি। এমন সময় আওয়াজ এলো, দুনিয়াতে জিহ্বার অপ্রয়োজনীয় ব্যবহারের কারণেই তোমাকে এ নির্মম শাস্তি দেওয়া হচ্ছে। এখন আযাবের ফেরেশতারা আমার দিকে এগিয়ে এলো। এমন সময় সুন্দর ও অপূর্ব চেহারা বিশিষ্ট আতর গোলাপের সৌরভিত এক বুজুর্গ আমার এবং শাস্তির মাঝে বাধা হয়ে দাঁড়ালেন এবং আমাকে মুনকার নকিরের প্রশ্নের উত্তর স্মরণ করিয়ে দিলেন। আমি তার শেখানো উত্তর মতে মুনকার নকিরের প্রশ্নের উত্তর দেই। আলহামদুলিল্লাহ, শাস্তি আমার থেকে দূর হয়ে যায়। আমি ওই বুজুর্গকে বললাম, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুক, আপনি কে? তিনি বললেন, তোমার অধিক হারে দুরূদ শরীফ পাঠের বরকতেই আমি সৃষ্টি হয়েছি এবং তোমার প্রতিটি বিপদ আপদে সাহায্য করার জন্যই আমাকে নিয়োজিত করা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়াতে যে আজ আমরা ছোটোখাটো বিপদে পড়ি, বিপদের সম্মুখীন হই, এটা তো কোনো বিষয়ই না, এটা কোনো ব্যাপার না। বিপদ তো সেদিন হবে যেদিন আমাকে কবরে রাখা হবে আর আমাকে প্রশ্ন করার জন্য মুনকার নেকির চলে আসবে। তখন যদি আমি তাদের প্রশ্নের উত্তর দিতে না পারি, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? পৃথিবীতে যতদিন বেঁচেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেছি, রিয়াজত করেছি। যে কোনো একটি ভুলের কারণে হতে পারে সেটা আমার মধ্যে হালাল উপার্জনের মন মানসিকতা ছিল না, হতে পারে আমার মধ্যে সত্য কথা বলার অভ্যাস ছিল না, আর সত্য বলার অভ্যাস না থাকলেই ওই ব্যক্তি থেকে মিথ্যা বের হয়ে যায়। আবার মানুষের সাথে ভালো আচরণ করারও মন মানসিকতা ছিল না, তো মানুষের সাথে দুর্ব্যবহার করতাম, খারাপ আচরণ করতাম। যে কোনো একটি কাজের কারণে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর নারাজ হয়ে যান, তখনই এই বিপদগুলো হাসরের দিন আমাদের উপর চলে আসবে। কবর জীবনে এই বিপদগুলো আমাদের সামনে চলে আসবে। মুনকার নকিরের উত্তর যদি আমরা দিতে না পারি, অবস্থা কি হবে? তো এই ব্যক্তি বললেন যে এক নুরানি চেহারাদারী ব্যক্তি আসলেন, আমার আর আযাবের মাঝখানে দাঁড়িয়ে গেলেন, আর সে আমাকে প্রশ্নের উত্তর শিখিয়ে দিলেন। আমি উত্তর প্রদান করলাম আর তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করুক যেভাবে আজ আপনি আমাকে দয়া করেছেন। তখন আগত ব্যক্তি কি উত্তর দিলেন? আমি তো সেই তোমার দুরূদ শরীফ পাঠকারী, তুমি যে দুরূদ শরীফ পাঠ করেছো, সেই দুরূদ শরীফ থেকেই আমাকে সৃষ্টি করা হয়েছে। আজ আমি তোমার বিপদে কাজে এসেছি। দর্শক শ্রোতা, আমরা ভুলে গেলে হবে না যে একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমরা বেখেয়াল হলে চলবে না
যে মানুষ মাত্রই মরণশীল। যদি আমাদের এই কথাগুলো স্মরণ থাকে তবে ইনশাআল্লাহ তাআলা দুরুদ ও সালাম, ইবাদত, রিয়াজত, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করেনি, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। আজ আমরা অনুষ্ঠান দেখব নেককার হওয়ার উপায়। এর পিছনে আমাদের নিয়ত কি হওয়া চাই, কেননা প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মুসলমান সবার অন্তরে যদিও বা গুনাহগার, যদিও বা নামাজ ঠিক মতন আদায় করছে না, তারপরেও কিন্তু সব ব্যক্তির, সকল মুসলমানের অন্তরে এটাই চাওয়া আছে, আল্লাহ তুমি আমাকে নেককার বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে ইবাদত গুজারি বানিয়ে দাও। তো আমরা যে আজ নেককার হওয়ার উপায় অনুষ্ঠান দেখব, এই অনুষ্ঠান দেখার পূর্বে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, আর ইলমে দিন শেখার জন্য, কিভাবে নিজেকে নেককার বানানো যায় এই বিষয়গুলো জানার জন্য, জ্ঞান অর্জন করার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আজ যে আমাদের অনুষ্ঠান নেককার হওয়ার উপায়, এর মধ্যে আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা মাদানী ইনামাতের যে কোনো একটি মাদানী ইনামাত নিয়ে আলোচনা করি, আর ওই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আজ ইনশাআল্লাহ তাআলা যে মাদানী ইনামাত নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করছি তা হলো 7 নম্বর মাদানী ইনাম। আর এই 7 নম্বর মাদানী ইনামাতের মধ্যে কি প্রশ্ন রয়েছে এটাও শ্রবণ করি আমরা। 7 নম্বর মাদানী ইনামাতের মধ্যে রয়েছে, আপনি কি আজ ঘরে বাইরে প্রত্যেক ছোট বড়, এমনকি মা যদি নিজ সন্তান থাকে তবে তাদেরকে এবং তাদের মাকেও তুই বলে নাকি আপনি বলে সম্বোধন করেছেন? প্রত্যেকের সাথে কথাবার্তা বলার সময় হ্যাঁ করে নাকি জি করে কথা বলেছেন? আপনি করে বলা এবং জি করে উত্তর দেওয়াটা সঠিক জবাব। এখানে দর্শক শ্রোতা খুবই লক্ষণীয় একটি বিষয়, আর সেটা হলো কি, ছোট বড় সবাইকে, এমনকি ঘরের মধ্যে যারা আছে, যদি হোক সে আমার সন্তান আর হোক সে সন্তানের মা, যেই হোক সবার সাথে আপনি আর জি বলে কথা বলার উৎসাহ দেওয়া হয়েছে। এখন আমাদের ঘরের মধ্যে যদি এই অভ্যাসটা থাকতো, মা সন্তানকে আপনি করে কথা বলে, যাই হোক না কেন, সন্তানের নাম যেটাই হোক না কেন, ওই নাম ধরে, যদি কারো নাম হয় আব্দুর রহিম, তো মা তাকে ডাক দিবে, আব্দুর রহিম আপনি কোথায় যাচ্ছেন? মায়ের এই সুন্দর শিষ্টাচার আচরণ দেখে সন্তান কি বলবে? তুমি এত চিল্লাইও না, আমি আমার কাজে যাচ্ছি। না, এটা কখনো বলবে না। যখন আপনি মা, আপনি বাবা হয়ে সন্তানকে ডাক দিবেন, আব্দুল করিম আপনি এদিকে আসুন, তো আপনার সন্তান বলবে জি আম্মা আমি এখনই আসছি। আসলে যখন আমি আমার সন্তানকে একটা ভালো কাজ শিখাবো, সে ওটাই শিখবে। এরপরে সন্তানেরও উচিত মা বাবা আমাকে যেভাবেই ডাকে সে আদর করে তুমি বলতে পারে, বলবে, কিন্তু আমাদের উচিত যেন মা বাবাকে তুমি না বলি। এখন বিশেষ করে শহরের মানুষদের, যুবকদের, বর্তমান যারা যুবক আছে তাদের এক অভ্যাস হয়ে গিয়েছে, মা বাবাকে যদি তারা সম্বোধন করে বা ফোনে কথা বলে, অনেকেই দেখা যায় ও মা তুমি কেমন আছো, বাবা তুমি কি করছো, এভাবে করে কথা বলার অভ্যাস এখন মানুষের মধ্যে হয়ে গিয়েছে। কিন্তু মনে রাখতে হবে এটা সঠিক অভ্যাস না, আর এভাবে করা এটা সঠিক না।
আমরা নিজের মা বাবাকে যদি সম্মান না দেই, ইজ্জত না করি, আমি আমার নিজের মাকে, নিজের বাবাকে যদি আপনি জি করে কথা না বলি, তো বাইরের কেউ করবে না। স্বাভাবিকভাবে আমি একটু বোঝাতে চেষ্টা করতেছি আপনাদেরকে। আমি কোনো 10 জন 15 জন, এখন তো বন্ধুবান্ধবের অভাব নেই আমাদের, তাই না? সকল বন্ধুবান্ধবের সাথে, কলেজ বন্ধুদের সাথে, এলাকার ভাই বেরাদের সাথে বসা আছি। হঠাৎ করে আমার বাবা ফোন দিল। বাবা বলল, তুমি কোথায় আছো? রাত তো অনেক হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বাসায় এসো। বন্ধুবান্ধবের সামনে আমি বললাম, বাবা তুমি শুধু না বারবার আমাকে ফোন দিচ্ছ, আমি তো বললাম বাহিরে আছি, তাড়াতাড়ি চলে আসব। এখন এই কথাটা আমি যে বললাম আমার বাবাকে, আমার বন্ধুবান্ধব সবাই শুনলো। তাদের কাছে আমার বাবার ইজ্জত কোথায় রইল? তাদের কাছে আমার বাবার সম্মানটা কোথায় গিয়ে পৌঁছালো? একদিন এমন দিন আসবে, আপনার বন্ধুবান্ধব আপনার বাবাকে আপনার সামনে এভাবে বলবে যে আপনি সবসময় খালি মানুষকে শাসন করা শিখেছেন, বা সবসময় আপনার সন্তানকে চোখে চোখে রাখার অভ্যাস আপনার। দেখুন, এটা ভালো না। আমরা হয়তো বা মনে করতে পারি বর্তমান জমানাটাই এমন, তুমি করে বলা, তুই তুকারি করে বলা। জমানার দোষ দিয়ে লাভ নেই। আপনি আর আমি যদি সমাধানে চলে আসি, যেভাবে করে আজ আপনি আর আমি বর্তমান জমানার দোষ দেই না। মানুষ অনেক বলে, যদি বলা হয় যে এখন বর্তমানে দেশের মধ্যে খুন খারাপই বেশি, দেশের মধ্যে মারামারি বেশি, তো কিছু মানুষ এভাবে বলে, কি আর বলবো ভাই, জমানা পাল্টিয়ে গিয়েছে, আগে তো এমন ছিল না। জমানার কোনো দোষ নেই এখানে। আগের দিন দিনই রয়ে গেছে, আগের ইসলাম ইসলাম রয়ে গিয়েছে, আগের মুসলমান মুসলমান রয়ে গিয়েছে। শুধু পার্থক্য আপনার আর আমার মধ্যে। রাইট বলছি আমি। দেখুন, আপনি কিতাবাদি খুলেন, এরপরে আগেরকার মুসলমানদের কালচার দেখুন, আপনি তাদের অভ্যাস মোবারক দেখুন, আপনি তাদের জবান দেখুন, আপনি তাদের কথাবার্তা বলার অভ্যাস কেমন ছিল দেখুন না একটু। তাইলে বুঝতে পারবেন যে আসলে তারা কি অনুসরণ করেছে, কিভাবে তারা জীবন অতিবাহিত করেছেন, আর আমরা কিভাবে করি। এটা মানতে হবে যে দিন ইসলাম আগের মতো রয়ে গিয়েছে, জমানা আগের মতোই আছে, কিন্তু আমরা আগেরকার মুসলমানদের মতো নেই। দেখুন, আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাবো, যেহেতু বর্তমান জমানার কথাই চলে আসছে আর আগেরকার মুসলমানদের কথা চলে আসছে। হ্যাঁ, দর্শক শ্রোতা হয়তো আমার সাথে হ্যাঁ হ্যাঁ বলবেন। অনেকেই বলে না এরকমের যে জমানা আগের মতো নেই, বর্তমান জমানা উল্টিয়ে গিয়েছে, বা জমানা বর্তমান দিনকাল এরকমের হয়ে গিয়েছে। দিনকাল কখনোই হয়নি, শুধুমাত্র আমরা পরিবর্তন হয়ে গিয়েছি। আমরা আগের যে মুসলমান যারা ছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, বুজুর্গানে দিন ছিল, তারা যে কাজগুলো করত সেগুলোকে আমরা আস্তে আস্তে নিজের থেকে মাইনাস করে দিচ্ছি। এটাই আমাদের পরিবর্তন। আসুন আমরা পূর্বেরকার মুসলমানদের কিছু কথা শুনে নেই, যাতে করে আজকের যে মাদানী ইনামাত নেওয়া হয়েছে 7 নম্বর, আপনি জি করে কথা বলা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এই ব্যাপারটাও চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আর যারা যে সকল মানুষ আমরা জমানার দোষ দেই, তাদেরও মাথায় ইনশাআল্লাহ তাআলা এটার পরিবর্তন চলে আসবে। খোরাসানের এক বুজুর্গ রহমাতুল্লাহি তাআলাই স্বপ্ন যুগে নির্দেশপ্রাপ্ত হলেন তাতার সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ওই সময় তাতার সাম্রাজ্যের ক্ষমতার মসনদে আসীন ছিলেন হালাকু খানের ছেলে তাগোদার খান। সে বুজুর্গ রহমাতুল্লাহি তাআলাই সফর করে তাগোদার খানের কাছে পৌঁছান, অর্থাৎ বাদশার কাছে পৌঁছান। সুন্নতের পরিপূর্ণ অনুসারী, দাড়ি সুন্নত মোতাবেক দাড়ি রাখা বিশিষ্ট মুসলমান মুবাল্লিগকে দেখে তাগোদার খান, অর্থাৎ ওই আল্লাহর ওলিকে রহমাতুল্লাহি তাআলাকে তামাশার পাত্র বানিয়ে নিয়েছেন। তামাশার পাত্র বানিয়ে নিয়েছেন। বলল, মিয়া, এটা বলো তো দেখি, তোমার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম? একটু চিন্তা করে দেখি কেমন কথা, কতটুকু রাগ আসার মতো কথা সে বলল। আপনাকে আমাকে যদি বলা হয় যে তোমার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম, অবশ্যই আমরা ওই আল্লাহর ওলির মতো ধৈর্য ধারণ করতে পারবো না। অবশ্যই আমরা
তার ভিতরে যে সুন্দর আচরণ ছিল, তার ভিতরে যে উত্তম ব্যবহার ছিল, আমার সামনে যে ব্যক্তি আছে তার সাথে আমি কিভাবে আচরণ করব সেই জ্ঞান তার মধ্যে ছিল। ওই রকমের ব্যক্তি তিনি ছিলেন। তো যখনই বাদশাহ এই কথা জিজ্ঞাসা করলো, এই প্রশ্ন করলো যে তোমার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম, কথাটি যদিও রাগ করার মতো ছিল, কিন্তু সে বুজুর্গ রহমতুল্লাহি তালালাই ছিলেন একজন অভিজ্ঞ মোবাল্লিক। সুতরাং তিনি রহমতুল্লাহি তালালাই অত্যন্ত বিনয়ের সাথে এরশাদ করলেন, আমিও আমার সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহর কুকুর। তিনি উত্তর দিলেন যে আমি আমার আল্লাহর কুকুর। যদি আত্মত্যাগ ও বিশ্বস্ততার মাধ্যমে আমি তার সন্তুষ্টি অর্জন করতে সফল হই তাহলে আমি উত্তম, অন্যথায় আপনার কুকুরের লেজই আমার চেয়ে উত্তম, যদিও সে আপনার প্রতি অনুগত বিশ্বস্ত। এজন্যই যে সে একজন আমলদার মোবাল্লিক ছিলেন। গীবত, চগলখড়ি, মানুষকে কষ্ট দেওয়া এবং অপরের সমালোচনা করা, নিন্দা, গালিগালাজ, অশ্লীল কথাবার্তা ইত্যাদি থেকে দূরে ছিলেন এবং আপন জিহ্বাকে সর্বদা আল্লাহ তাআলার জিকিরে মশগুল রাখতেন। সুতরাং তার রহমতুল্লাহি তাআলার মুখ থেকে বের হওয়া সেই মধুর কথা শিক্ষার প্রভাব লক্ষ্যভেদী তীর হয়ে তাগোদারের অন্তরে বিদ্ধ হয়। যখন তাগোদার তার কটাক্ষমূলক কথার জবাবে সে আমলদার মোবাল্লিগের পক্ষ থেকে সুগন্ধময় মাদানী ফুল উপহার পেলেন, তখন তার অন্তর একেবারে বিগলিত হয়ে গেল। তাগোদার খান অত্যন্ত নম্র ভাষায় সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলাকে বললেন, আপনি রহমতুল্লাহি তাআলাই আমার মেহমান, আমার এখানেই আপনি অবস্থান করবেন। এভাবেই তিনি রহমতুল্লাহি তাআলাই তার কাছেই অবস্থান করতে লাগলেন। তাগোদার খান প্রতিদিন রাতে তিনি রহমতুল্লাহি তাআলার খিদমতে উপস্থিত হতেন। তিনি রহমতুল্লাহি তাআলাই তাগোদারকে অত্যন্ত স্নেহ মমতার সাথে নেকির দাওয়াত দিতে থাকেন। তিনি রহমতুল্লাহি তাআলার নিরলস প্রচেষ্টার ফলে তাগোদার খানের অন্তরে মাদানী ইনকিলাব ছড়িয়ে পড়ল। আল্লাহ 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 আল্লাহ, তার অন্তর সত্যের আলোতে উদ্ভাসিত হয়ে উঠল যে তাগোদার খান গতকালও ইসলামের অস্তিত্বকে দুনিয়া থেকে বিলীন করে দেওয়ার জন্য তৎপর ছিলেন, তিনি আজ ইসলামের নিবেদিত প্রাণ ব্যক্তিত্বে পরিণত হয়ে গেলেন। সে আমলদার মোবাল্লিগের হাতে তাগোদার খান তার সমস্ত তাতার সম্প্রদায় সহ মুসলমান হয়ে গেলেন। ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখা হয় আহমদ। ইতিহাস সাক্ষী, একজন মোবাল্লিগের সুন্দর কথার বরকতে এশিয়ার রক্তপিপাসু তাতারি রাজত্ব ইসলামী সাম্রাজ্যে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ তাআলা তার প্রতি রহমত অবতীর্ণ করুন এবং তার ওসিলায় আমাদের ক্ষমা করে দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা যে মধুর ভাষা শুনলাম, দেখুন তো একটু চিন্তা করে, ব্যক্তির সেই আল্লাহর ওলি রহমতুল্লাহি তাআলার শুধু একটু ভালো ব্যবহার, তার শুধু একটু প্রচেষ্টা এক সম্প্রদায়কে পরিবর্তন করে দিয়েছে, একটি দেশকে পরিবর্তন করে দিয়েছে, একটি জাতিকে পরিবর্তন করে দিয়েছে মাত্র তার মুখের কথা। আজ না জানি আমাদের এই মুখের কথা কার অন্তরে গিয়ে তীর হিসাবে কাজ করে, কিন্তু তাগোদার খানকে যে মোবাল্লিক দাওয়াত দিয়েছেন তার কথা ওই তাগোদার খান তার অন্তরের মধ্যে এমনভাবে গিয়ে পৌঁছালো, সে তওবাও করে নিল আর ইসলামের জন্য অনেক বড় এক হাতিয়ার হয়ে সে উঠল। আলহামদুলিল্লাহ, আজ আমাদের কথার আগেই মুখ থেকে গালি বের হয়ে যায়। আজ যখনই আমরা মানুষের সাথে কথা বলি তো কথা বলার আগে মিথ্যা বের হয়ে যায়। দেখুন, আজ যদি আমরা কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার এই মাদানী ইনাম, যেটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারাও জিয়ারত করে নিন। এই মাদানী ইনাম যদি আমরা এটাকে নিজের সঙ্গী হিসাবে কবুল করে নিই
এটাকে যদি নিজের বন্ধু হিসাবে গ্রহণ করে নিই, এতে করে কি হবে দেখুন। এই মাদানী ইনাম আপনাকে আমাকে প্রতিদিন সংশোধনের উদ্দেশ্যে বলবে, আজকে কি আপনি ছোট বড় সবাইকে আপনি জি করে কথা বলেছেন, নাকি তুমি তুই এভাবে কথা বলেছেন। যদি আমি আপনি এই মাদানী ইনামের আমেলদার হতে পারি, এটাকে যদি নিজের বন্ধু বানাতে পারি, ইনশাআল্লাহ তাআলা আজ না হয়তো কাল আমার মুখ থেকে তুমি আর তুই এগুলো বের হয়ে যাবে। তখন আমার জবান থেকে বের হবে, আপনি কেমন আছেন, জি আমি আসছি, হ্যাঁ, এভাবে কথাগুলো আমাদের বের হবে। আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, দাওয়াত ইসলামীর মধ্যে যেভাবে করে মানুষকে বলা হয় সেভাবে করে আমলও করা হয়। দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ ছোট বড় সবাইকে আপনি করে কথা বলা হয়। আজ আপনি নতুন মহলে আসছেন, আপনাকেও আপনি আপনি করে কথা বলবে। আর আপনি আরও 20 বছর আগে মহলে আসছেন, তারপরও আপনাকে আপনি আপনি করে কথাই বলা হয়। আলহামদুলিল্লাহ, আমিও দেখেছি, অনেক দিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা আমি জানালাম। যারা এই মুহূর্তে মাদানী চ্যানেলের সামনে আছেন, দর্শক শ্রোতা, আমরা যদি চাই যে সুন্দর আচরণ আমার ঘরেও চলে আসুক, এই সুন্দর ব্যবহার, এই মিষ্টি ব্যবহার, সত্যি আমির আহলে সুন্নাত একটি কিতাবও লিখেছেন এই ভাষার উপরে, অর্থাৎ কথার উপরে, আর কিতাবের নাম দিয়েছেন মিষ্ট ভাষা। অবাক লাগতেছে না? কিভাবে সম্ভব মিষ্ট ভাষা? আর এই কিতাব যখন আপনি পড়বেন মিষ্ট ভাষা, আপনার পড়তে মন চাইবে, শুধু পড়তেই মন চাইবে। আল্লাহ আল্লাহ, কি কি সুন্দর ঘটনা এটার মধ্যে বর্ণনা করা হয়েছে, হাদিসে পাক বর্ণনা করা হয়েছে, আয়াতে কারিমা বর্ণনা করা হয়েছে, অবাক লাগে সত্যি। আপনি যদি চান যে আমিও এই কিতাবটা একবার অধ্যয়ন করব, মিষ্ট ভাষা, দাওয়াত ইসলামের যে ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net, সেখান থেকে আপনি সার্চ দিলে এই মিষ্ট ভাষা কিতাবটি বাংলায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনি নিজেও অধ্যয়ন করুন, ঘরের মানুষকেও আপনি পরে শুনিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। ঘরের মানুষও মিষ্ট ভাষা যেটাকে বলে, সুন্দর আচরণ যেটাকে বলে, বা ভালো ব্যবহার যেটাকে বলে, এটা আমাদের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আমরা মুখ থেকে কত ধরনের কথাই না বলি। যদি মানুষের সাথে একটু ভালো আচরণ করি, যদি আমরা মানুষের সাথে আপনি জি করে কথা বলি, তবে কথা তো হয়েই যাবে, দিন তো কেটেই যাবে, কিন্তু দেখবেন আমরা ইনশাআল্লাহ তাআলা এর বরকতে কি হবে, আমাদের আখলাক মোবারক, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা প্রশংসনীয় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একটি হাদিসে কারিমা আমি আপনাদের সামনে পেশ করতে চাই, যে ভালো কথা আমরা যারা বলার অভ্যাস নেই, আজ ইনশাআল্লাহ রুহুল বয়ানের প্রথম খণ্ড থেকে আমরা যদি এই হাদিসটা শ্রবণ করি, ইনশাআল্লাহ তাআলা আশা আছে যে আমাদের সবার মধ্যে দুনিয়াবি অহেতুক কথাবার্তা দূর হয়ে যাবে। আর ইনশাআল্লাহ তাআলা এর ফজিলত শ্রবণ করে দৈনিক আমরা এই হাদিসটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মাগফিরাতের সুসংবাদ, এই জিহ্বা দ্বারা কোরআন তেলাওয়াত করুন এবং অশেষ সওয়াব অর্জন করুন। তাফসিরে রুহুল বয়ানে একটি হাদিসে কুদসি বর্ণিত রয়েছে, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরা ফাতিহার সাথে মিলিয়ে পাঠ করলো, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এভাবে সূরা শেষ পর্যন্ত পাঠ করলো, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে দিলাম, তার সমস্ত নেকি কবুল করলাম, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম, এবং তার জিহ্বাকে কখনো জাহান্নামের আগুনে জ্বালানো হবে না, আর তাকে কবরের আযাব, জাহান্নামের আযাব, কিয়ামতের আযাব এবং প্রচণ্ড ভয়ভীতি থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ, কত সুসংবাদ! বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরা ফাতিহার সাথে মিলিয়ে পাঠ করার সহজ পদ্ধতি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এভাবে সূরা শেষ পর্যন্ত পড়ুন ইনশাআল্লাহ। তবেই আমাদের জন্য এই নিয়ামতগুলো অর্জন হবে। তবে আমরা যে সুসংবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, এই সুসংবাদগুলো আমরাও পাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, যখনই আমরা কোনো
কথাবার্তা বলবো, অবশ্যই আগে চিন্তা করব আমার এই কথাটা ফলদায়ক কিনা, এই কথার মধ্যে দুনিয়াবি অথবা দিনই কোনো উপকার রয়েছে কিনা। যদি উপকার না থাকে কোনোটাই, তবে বলবো না। আর যদি কোনো উপকার থাকে তো অবশ্যই বলবো। আর যে আমলের কথা আজকে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে করে সূরা শেষ পর্যন্ত পড়া, এই আমলটা কমপক্ষে দৈনিক আমরা একবার করি। এতে করে আমার জবান থেকেও পবিত্রতা, প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জারি হয়ে গেল। আর দ্বিতীয়ত আমার ক্ষমারও সুসংবাদ এখানে রয়েছে। আচ্ছা, আজকের যে বিষয় বা আজকের যে মাদানী ইনাম রয়েছে 7 নম্বর, আপনি জি করে কথা বলা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জিন্দিগিতে, মোবারক হায়াতের মধ্যে বা তার জীবনীর মধ্যে পাওয়া যায়, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো সাথেই তুমি বা তুই বলে কথা বলেননি। যখনই কারো সাথে কথা বলতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোবারক তো কোরআনের ভাষায় আল্লাহ বর্ণনা করেছেন। আমার নবীর চরিত্র মোবারককে, আমার নবীর ব্যবহার, আমার নবীর জবান, এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভাষায় আমাদেরকে জানিয়েছেন। আমি আর কি বলবো। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো ব্যক্তির সাথে তুই তুমারি এভাবে কথা বলেননি। সবসময় আপনি যে, এরপরে যেটা বলা হয় কেমন আছেন, কি করছেন, এভাবে কথাবার্তা বলতেন আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে এই হাদিসটি প্রায় শোনা যায় যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথেও আপনি জি করে কথা বলতেন। অথচ অনেক বয়সের ব্যবধান ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ছোট ছিলেন। তারপরেও দেখুন আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন তার অভ্যাস মোবারক ছিল। এরপরেও আপনি জি করে কথা বলতেন আলহামদুলিল্লাহ। আসলে দেখুন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি অভ্যাস মোবারক আমাদের জন্য কিন্তু নেয়ামত। আর সেটাকে অনুসরণ করার নামই হয়েছে কল্যাণের রাস্তা খুঁজে নেওয়া। যেমন উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সরকারে দো আলম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা বড়ই সুস্পষ্ট হতো। প্রত্যেক শ্রোতাই তা বুঝতে পারত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যত মানুষ, যত সাহাবা ইকরামই ছিল না কেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাবার্তা বলতেন সুস্পষ্টভাবে। আর সামনে এবং পিছনে সবাই আমার নবীর কথা আরামে বুঝতে পারতেন। আরও বর্ণনা রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন, যদি কোনো ব্যক্তি চেষ্টা করেছে যারা, তারা পেরেছেও যে আমার নবীর প্রত্যেকটি শব্দকে লিখে নিতেন। সুবহানাল্লাহ। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ জবান মোবারক থেকে যা বের হয়েছেন তাই তো আমাদের জন্য শিক্ষা। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন সেটাকে 3 বার অবতারণা করতেন যাতে তার বুঝে এসে যায়। প্রিয় ইসলামী ভাইরা, যখন কারো সাথে কথা বলবেন তখন সেটারও কোনো বিশুদ্ধ উদ্দেশ্য থাকা চাই। আর সবসময় সম্বোধিত ব্যক্তির যোগ্যতা ও তার মন মানসিকতা অনুসারে কথা বলতে হবে। অর্থাৎ ধরনের কথা বলা উচিত নয়, অর্থাৎ এ ধরনের কথা বলা উচিত নয় যা তার বুঝে আসে না। যেমন বলা হয় লোকজনের সাথে তাদের বিবেক অনুসারে কথা বলা। এখন এই যে আমি এখন একটি হাদিসে কারিমা শ্রবণ করলাম, ব্যক্তি অনুসারে আপনাকে তার সাথে কথা বলতে হবে। আর যদি আমরা সেই ব্যক্তি অনুসারে কথা বলতে না পারি, তবে আমার মধ্যে বুঝতে হবে যে আমার মধ্যে সেই হিকমত নেই। অনেকেই এই ভুলটা করতে দেখা যায়। যখন কোনো ব্যক্তি আলিমে দ্বীনের সামনে বসলো, এখন আলিমে দ্বীনের সামনে বসে যদি যে ব্যক্তি আলিমে দ্বীনের সামনে বসলো সে মূর্খ, সে জাহিল। আলিমে দ্বীনের সামনে বসে কিভাবে কথা বলতে হবে এটা আমাকে জানতে হবে, এটা আমাকে বুঝতে হবে। আলিমে দ্বীন তো কোরআন হাদিস অধ্যয়ন করেই আলিম হয়েছেন। এখন তার সামনে আমি বসে হাদিস বর্ণনা করছি, অথচ আমার বর্ণনার মধ্যে হাজারো ভুল রয়েছে।
আমাদের উচিত হলো, যেটা উচিত আমাদের করণীয়, যখন কোনো আলিমের দিনের সামনে যাব তখন আমার মুখকে বন্ধ রাখবো, আলিমে দিন যা বলবে তার থেকে সেগুলো আমি শিক্ষা অর্জন করব। এটা হয়েছে সঠিক পদ্ধতি। এখন আমরা কি করি, আলিমে দিনের সামনে গিয়ে বিভিন্ন ধরনের হাদিসে কারিমা আলিমে দিনকে শোনাচ্ছি। এটা কেমন মূর্খতা। মানুষ ব্যক্তি বুঝে তার সাথে কথা বলতে হবে। আচ্ছা, এরপরে কিছু মানুষকে এমনও দেখা যায়, আচরণের কথা বলতেছি, ব্যবহারের কথা বলতেছি, যে বাবার বয়সী ব্যক্তি, অনেক বড় আমার চেয়ে সিনিয়র। তো আমরা কি বললাম, যেভাবে করে বন্ধু বান্ধবের সাথে আমরা কথা বলি, বন্ধুর সিনার উপরে পিঠের উপরে হাত দিয়ে কথা বলি না আমরা, যে কেমন আছেন, কি করছেন, অনেক দিন পরে দেখা হলো। তো আমার চেয়ে সিনিয়র বা বাবার বয়সী বা দাদার বয়সী, আমরা যদি তাকে গিয়ে এভাবে পিঠের উপর হাত দেই আর বলি অনেক দিন পরে আপনাকে দেখলাম, কেমন আছেন আপনি, এটা কিন্তু শোভা পায় না। এটা কিন্তু অন্য ধরনের হয়ে গেল। হ্যাঁ, ব্যক্তি বুঝে বা মানুষকে চিনে, মানুষকে বুঝে তার সাথে ওই আন্দাজে আমাদেরকে কথা বলতে হবে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন বিষয়টা, যে আমরা কার সাথে কিভাবে কথা বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাদানী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে আল্লাহ তাআলা দুই চিবুক ও দু পায়ের মধ্যবর্তী বস্তুকে মন্দ কাজে ব্যবহার করা থেকে রক্ষা করেছে, সে বেহেশতে প্রবেশ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে লজ্জাস্থান এবং মুখ জবান থেকে গুনাহের কাজ করা থেকে বিরত রেখেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। কত সুন্দর আমাদের জন্য সুসংবাদ রয়েছে যদি আমরা আমার জবানকে সঠিক কাজে ব্যবহার করতে পারি, যদি আমরা আমার জবান দিয়ে আমি মানুষের সাথে ভালো আচরণ করতে পারি। দেখুন, আমরা অনেক সময় নিজের জবানের হেফাজত করতে পারি না। এটা আমাদের জন্য অনেক বড় এক দুর্বলতা। কেননা মানুষ কিন্তু, আপনি কাউকে 1000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, কিন্তু আপনার মুখ থেকে যে আপনি তার সাথে ব্যবহার করছেন, তার সাথে কথা বলছেন, এই কথার মাধ্যমে যতটুকু সে সন্তুষ্টি হবে, কিন্তু আপনার 1000 টাকায়ও সে এত সন্তুষ্টি হবে না। দেখা গেল আপনি কোনো ব্যক্তিকে হাজার টাকা দিলেন, কিন্তু টাকা দেওয়ার পরে আপনি তার সাথে এমন একটি কথা বললেন, আপনার 1000 টাকার কথা সে ভুলে গিয়েছে। 1000 টাকার কথা ভুলে গিয়েছে। আপনি তাকে 5 দিন উপকার করেছেন, কিন্তু একদিন তার সাথে খারাপ আচরণ করেছেন। আপনার 5 দিনের সেই উপকারের কথা সে ভুলে যাবে একদিন খারাপ আচরণের কারণে। তো এই জন্য আমাদের উচিত হলো যে আমরা যেন মানুষের সাথে ভালো আচরণ করি, ভালো কথা বলি। আর যে মাদানী ইনামাত আজকে আমরা শ্রবণ করলাম, দর্শক শ্রোতা, 7 নম্বর মাদানী ইনাম, আপনি জি করে কথা বলা। আমরা চেষ্টা করি নিজের মধ্যে এই অভ্যাসটা নিয়ে আসি, ছোট হোক কিংবা বড় হোক, আপনি জি করে কথা বলা। দর্শক, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, যদি আমি চাই যে আমার ঘরের মধ্যে সুন্দর ব্যবহার, সুন্দর পরিবেশ চলে আসুক, মা সন্তানের সাথে আপনি জি করে কথা বলবে, সন্তান মা বাবার সাথে আপনি জি করে কথা বলবে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে আপনি জি করে কথা বলবে, তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া আমাদেরকে যে সুন্দর পরিবেশ দিয়েছেন, দাওয়াত ইসলামী, আমরা এই দাওয়াত ইসলামীকে আঁকড়ে ধরি। আমরা এই দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই, নিজে হয়ে যাই সম্পৃক্ত। আমার সন্তানকে নিয়ে আসি, আমার বড় ভাইকে নিয়ে আসি, আমার ছোট ভাইকে নিয়ে আসি। ইনশাআল্লাহ তাআলা যখন আপনার ঘরে আপনি, আপনার সন্তান, আপনার ভাই, আপনার ঘরের মানুষ দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে চলে আসবে, দাওয়াত ইসলামের মাদানী মহলে চলে আসবে, তখন দেখবেন আপনার ভাই আপনাকে আপনি করে কথা বলছেন, আপনার ছোট ভাই, আপনার বড় ভাই আপনার সাথে আপনি করে কথা বলছে, আর আপনিও তাদের সাথে আপনি জি করে কথা বলার সেই অভ্যাস ইনশাআল্লাহ চলে আসবে। আসুন আমরা আরও কিছু হাদিসে কারিমা শ্রবণ করি ভালো ব্যবহারের ব্যাপারে, যাতে করে আমাদের মধ্যেও সেই অভ্যাস হয়ে যায়, যাতে করে আমরা ভালো ব্যবহার মানুষের সাথে করতে পারি। এর আগে আসুন আমি আপনাদেরকে একটি আয়াতে কারিমা শ্রবণ করাবো, যার তর্জমায় কানজুল ইমান এভাবে করা হয়েছে, এমন কোনো কথাই সে মুখ থেকে বের করে না যে তার সন্নিকটে একজন রক্ষক উপবিষ্ট থাকে না। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা 26 পারার মধ্যে যে এই আয়াতে কারিমা নাজিল করেছেন, এমন কোনো কথাই সে মুখ থেকে বের করে না যে তার সন্নিকটে একজন রক্ষক উপবিষ্ট থাকে না। আমরা যে কথাই বলি না কেন, আমরা যা কিছু বলি না কেন, আমাদের সামনে ফেরেশতা রয়েছেন। আমরা সবাই জানি তাদের কাজ হয়েছে
লেখালেখি করা, তারা আমাদের কথাগুলো লিখেন, তারা আমাদের কাজগুলো দেখেন, তারা এগুলো সব লিখে রাখছেন। একদিন না একদিন আমাদের সামনে এগুলো প্রকাশ করে দিবেন, আর এগুলো আমাদেরকে পরে পরে কিয়ামতের ময়দানে শোনাতে হবে যে আমি কখন কি করেছি, কোথায় কি বলেছি। আসুন আমরা 4টি হাদিসে মোবারকা শ্রবণ করি, যেখান থেকে এই হাদিসে পাক থেকেও সুন্দর আচরণ করার ব্যাপারে, আর না হয়তো যদি সুন্দর আচরণ ভালো কথা বলতে না পারি তবে যেন আমরা চুপ থাকি, এ ব্যাপারে ইনশাল্লাহ আমাদের মন মানসিকতা তৈরি হবে। তিরমিজি শরীফের মধ্যে আমরা তিরমিজি শরীফের হাদিসে মোবারকা খুব মন দিয়ে শুনি। তিরমিজি শরীফের 4র্থ খণ্ডে হাদিসটি বর্ণিত রয়েছে যে চুপ রইল সে মুক্তি পেল, যে ব্যক্তি চুপ থাকলো সে অবশ্যই মুক্তি পাবে। আরেকটি হাদিসে কারিমা, নীরবতা চারিত্রিক বৈশিষ্ট্যের সর্দার, যে ব্যক্তি নীরব থাকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের সর্দার এটা। আরেকটি হাদিসে কারিমার মধ্যে রয়েছে নীরবতা উচ্চ পর্যায়ের ইবাদত। আল্লাহ আল্লাহ, নীরবতা উত্তম পর্যায়ের ইবাদত। শুআইবুল ঈমানের মধ্যে রয়েছে মানুষের চুপ থাকার উপর অটল থাকা 60 বছরের ইবাদত থেকেও উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আমরা চাই যে এই ফজিলতগুলো আমরাও অর্জন করি, কথা তো বলবো, ভালো কথা বলবো, সুন্দর আচরণ করব মানুষের সাথে, আপনি জি করে কথা বলবো। যদি প্রয়োজনীয় কথা না থাকে তখন আমরা কি করব? প্রয়োজনীয় কথা না থাকলে আমরা এই চুপ থেকে এই ফজিলতগুলো আমরা অর্জন করব ইনশাল্লাহ। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহি তাআলাই 4র্থ হাদিস শরীফের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি 60 বছর ইবাদত করে, কেমন ইবাদত? 60 বছর দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় নামাজ আদায় করবে, এভাবে করে 60 বছর ইবাদত করে কিন্তু অতিরিক্ত কথাও বলে, ভালো মন্দ কথার মাঝে পার্থক্য করে না, এর চাইতে কিছুক্ষণ চুপ থাকা উত্তম। কেননা নীরবতা দ্বারা চিন্তা ভাবনাও করা হলো, আত্মশুদ্ধি করার সুযোগও হলো, হাকিকত ও মারেফতের মগ্ন হয়ে গোপন জিকিরের সমুদ্রে ডুবে দেওয়ার সুযোগ হলো, সাথে ধ্যানও করা হলো। এই জন্য 60 বছর যদি কোনো ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় নফল নামাজ আদায় করে, এভাবে তার 60 বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু এর সাথে সাথে সে অপ্রয়োজনীয় কথাও বলে, কথা যা বলছে তার মধ্যে কোনো উপকার নেই বা ভালো মন্দ সব বিষয়ের কথা সে বলে। তবে বলা হয়েছে এই 60 বছর নফল ইবাদত না করে অল্প সময় যদি সে চুপ থাকে তবে 60 বছরের ইবাদতের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দর্শক শ্রোতা, এই জন্য আমাদের উচিত হলো আমাদের অভ্যাসগুলো একটু পরিবর্তন করা। আমি শুরুতেই যেটা বললাম যে অনেকেই বলি আমরা যে জমানা পাল্টিয়ে গেছে বা জমানার পরিবর্তন ঘটেছে। ভাই, জমানা আগের জায়গাতেই আছে, জমানা আগের মতোই আছে, মুসলমান নাম আগের মতোই আছে, মুসলমানদের ইবাদত আগের মতোই আছে, শুধু পরিবর্তন হয়েছে আমাদের মনের, শুধু পরিবর্তন হয়েছে আমাদের কাজের। আমরা যদি এই সকল হাদিসে কারিমাগুলো অনুসরণ করতাম, আমরা যখনই কোনো মানুষের সাথে কথা বলি একটু মুস্কি হাসি, তারপরে তার ভালো মন্দ জিজ্ঞাসা করি, আপনি জি করে কথা বলি, আচ্ছা বলেন তো আমার কোনো ভাই বা আমার কোনো বন্ধু বা আমার নিকট আত্মীয় আমার সাথে দেখা করার জন্য আসছে, আমি তার সাথে কথা বলতেছি, প্রথমে সালাম দিলাম, মুখে মুস্কি হাসি রাখলাম, ভাই কেমন আছেন আপনি, আপনার বাড়ির সবাই কেমন আছে, এইভাবে যদি কথা বলি, সে কি কখনো 2 টাকা চায় আপনার কাছে? চাইবে না। কিন্তু আমরা কি করি? এই সুন্দর আচরণটুকুও মানুষকে দিতে পারি না মুসলমান হিসাবে। আমার জানা মতে এরকমের অনেক মানুষ আছে, আমি শুনেছি তাদের বিষয়ে বলে মানুষ যে এক ইসলামী ভাই এমন আছে যার কাছে গেলে অন্তরের যত পেরেশানি রয়েছে সব দূর হয়ে যায়। আমি এরকমের অনেকের ব্যাপারে শুনেছি, অনেকেই বলে এরকমের। আলহামদুলিল্লাহ, এরকমের মানুষ এখনো আছে দুনিয়াতে, আছে বিদয়তে আলহামদুলিল্লাহ। ইসলামের এত আলো, ইসলামের এত সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। তো আমরাও এমন হয়ে যাই, যখন কোনো ব্যক্তি আমার সাথে আপনার সাথে কথা বলে ফিরে যাবে, সেজন্য বলতে পারে এটা না,
এই ব্যক্তির সাথে কথা বলে আমার অন্তরের পেরেশানি 90% দূর হয়ে গিয়েছে। জানি না এই ব্যক্তির মধ্যে কি আছে। আপনি একটু চেষ্টা করেন না, হয়ে যাবে। একটু চেষ্টা করেন। আপনার আচরণের মাধ্যমে, আপনার কথার মাধ্যমে, আপনার জবানের মাধ্যমে হাজার মানুষের পেরেশানি দূর হয়ে যাবে। একটু চেষ্টা করলেই হবে। শুধু মুখে একটু মুচকি হাসি রাখেন, আর তার সাথে আপনি যে করে কথা বলেন, সে যেই কথাগুলো বলে সেই কথার উত্তরটা কেমন হওয়া চাই সেটা জেনে বুঝে আপনি উত্তরটা দেন। যেমন সুন্দর আচরণের কথা বলতেছি, মানুষের অন্তর খুশি করবেন আপনি। কোনো ব্যক্তি আসলো আপনার কাছে অনেক বড় আশা নিয়ে যে ভাই আমার বোনের বিয়ে, আপনাকে দাওয়াত, আপনাকে যেতে হবে, অনেক দিনের আশা, আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিব। এর উত্তরে যদি আপনি বলেন, উল্টা সিধা বলে দিলেন, কিন্তু সে খুশি হবে না। হ্যাঁ, আপনি যদিও যেতে না পারেন, আপনার ইচ্ছা নেই যাওয়ার বা ব্যস্ততা আছে, আপনি তাকে সান্ত্বনা দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দাওয়াতকে কবুল করুক, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করুক। ইনশাআল্লাহ আমি নিয়ত করছি যাওয়ার জন্য, আল্লাহ যদি সুযোগ করে আমি আসবো, চলে আসবো ইনশাআল্লাহ। তাকে সান্ত্বনা দিন। আবার কোনো ব্যক্তি আসলো, এসে আপনাকে বলল, ভাই কিছুদিন আগে আমার দাদা মারা গেছে, আপনি দোয়া করবেন আমার দাদার জন্য আর আসবেন আমাদের এলাকায়। আর আপনি যদি তার এই মৃত্যুর সংবাদ শুনে, তার দাদা মারা গেছে এই সংবাদ শুনে যদি আপনি বলেন, আরে দাদা মারা গেছে তাতে কি হয়েছে, আপনি আসেন ইনশাআল্লাহ আমাদের সাথে চলেন, অমুক জায়গাতে যাব, এভাবে যদি আপনি হেসে তার এই শোক সংবাদটাকে উড়িয়ে দেন, এটা কিন্তু উল্টা হয়ে গিয়েছে। তো আমাদের কি করতে হবে? তার দুঃখে দুঃখিত হতে হবে। যখন আপনি এই বিষয়গুলো মাথায় রেখে চলতে পারবেন, মানুষের সাথে কথা বলবেন, তখন আপনার ব্যাপারেও মানুষ এভাবে ভালো বলবে যে আলহামদুলিল্লাহ, এক ব্যক্তি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে যার কাছে শত পেরেশানি নিয়ে গেলেও তার কথা শুনে পেরেশানি দূর হয়ে যায়। চেষ্টা করেন মানুষকে ভালো পরামর্শ দেওয়ার জন্য, ভালো কথা বলার জন্য, ভালো আচরণ মানুষের সাথে করার জন্য। আলহামদুলিল্লাহ, আজ দাওয়াত ইসলামী আমাদেরকে এটাই শিক্ষা দেয়। আমরা পারলে মানুষকে ভালো পরামর্শ দিই, তার দুঃখে দুঃখিত হই, তার সুখে সুখ প্রকাশ করি। আলহামদুলিল্লাহ, এর মধ্যে রয়েছে মঙ্গল, আর এর মধ্যে রয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে সবসময় ভালো আচরণ করতেন। সাহাবা ইকরামের জীবনী শুনছি না, আমরা অনেক শুনে আসছি না দর্শক শ্রোতা। সাহাবা ইকরামের জীবনীর মধ্যে এসেছে, অনেক সাহাবা ইকরাম এমন বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ জবান মোবারক এমন, যখন আমার নবীর সামনে গিয়ে বসি শুধু মন চায় আমার নবীর পবিত্র বাণী শুনি, আর উঠতে মন চায় না। যত ক্ষুধা থাকুক না কেন, আমার নবীর নুরানি চেহারা মোবারক দেখলে সব ভুলে যায়, সব দূর হয়ে যায়। তো দর্শক শ্রোতা, এগুলো আমার নবীর সুন্নাতে মোবারকা, এগুলো আমার নবীর অভ্যাস মোবারক ছিল। মানুষ যখন আসতো, সাহাবা ইকরাম আসতো, সবার সাথে ভালো কথা বলতেন, ভালো পরামর্শ দিতেন, হ্যাঁ, তাদের দুঃখে দুঃখিত হতেন। তো আমরাও চেষ্টা করি যখন কোনো ব্যক্তি আমাদের কাছে আসবে, তার কথা যেভাবেই সে বলবে ওই কথা মোতাবেকই আমরা যেন তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তাকে উত্তর দেওয়ার চেষ্টা করি। তার দুঃখে দুঃখিত হওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, ঠিক আছে না? তার সুখে সুখ প্রকাশ করা, তাকে উৎসাহ দেওয়া, ঠিক আছে না? এভাবে করে আমরা মানুষের সাথে ভালো আচরণ করব। আর মাদানী ইনাম নাম্বার 7, এটার প্রতি আমরা খেয়াল রাখবো, যাতে করে আমরা ছোট বড় আত্মীয় স্বজন যারাই আছে, যারাই আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, যাদের সাথে আমরা কথাবার্তা বলি, সবাইকে আমরা আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা আপনি জি করে কথা বলবো। আর এই অভ্যাসটা যখন আমার মধ্যে চলে আসবে, আপনাকে দেখে, আমাকে দেখে আমার ঘরের মানুষ পরিবর্তন হয়ে যাবে, আমার ঘরকে দেখে আমার এলাকার মানুষ পরিবর্তন হবে, আমার এলাকা দেখে আমার শহরের মানুষ পরিবর্তন হবে, আর আমার শহরকে দেখে আমার দেশের মানুষ ইনশাআল্লাহ পরিবর্তনে চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেককার বানিয়ে দিক। আল্লাহ আমাদের সবাইকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে ইস্তেকামাত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমূলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া